সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এসেছি শিম ক্ষেত পরিদর্শন করতে। আমি এখন যে জায়গাতে আছি সেটি হচ্ছে চল্লক্ষা ইউনিয়নের পশ্চিম চল্লক্ষা। এই এরিয়াতে যে ফসল বেশি হয় সেটি হচ্ছে শিম। চলুন শিম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। শিম বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। এটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বীজও সবজি হিসেবে খাওয়া হয়। জমি ছাড়াও এই সবজিটি রাস্তার পাশে, জমির আইলে, ঘরের চালে এবং অন্য গাছেও ফলানো যায়। শিম সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। আমাদের দেশে 50টিরও বেশি স্থানীয় শিমের জাত আছে। আমি এখন যে শিম ক্ষেতে আছি সেটি একটি এখানকার জনপ্রিয় স্থানীয় জাত। এটি এখানে জায়চ্ছ হিসেবে বেশ পরিচিত। তবে শিমের আধুনিক উচ্চ ফলনশীল জাতও রয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত শিম বীজ বপনের উপযুক্ত সময়, অর্থাৎ 15 জুন থেকে 15 সেপ্টেম্বর। প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বুনতে হয়। বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হয়। প্রতি মাদায় 2 থেকে 3টি সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয়। মাদা থেকে মাদার দূরত্ব 3 মিটার রাখতে হয়। প্রতি শতকে 28 থেকে 30 গ্রাম বীজ লাগে এবং হেক্টর প্রতি 10 কেজি বীজ লাগে। শিম গাছের মাদা তৈরি করার সময় প্রতি মাদায় গোবর 10 কেজি, খৈল 200 গ্রাম, ছাই 2 কেজি, টিএসপি 100 গ্রাম, এমওপি 50 গ্রাম দিতে হয়। চারা গজানোর 14 থেকে 21 দিন পর 2 কিস্তিতে 50 গ্রাম করে ইউরিয়া এবং এমওপি সার দিতে হয়। শিম গাছে আশ্বিন থেকে কার্তিক মাসে ফুল আসে। ফুল ফোটার 20 থেকে 25 দিন পর ফসল সংগ্রহ করা যায়। 4 মাসেরও বেশি সময় ধরে ফলন দেয়। শতক প্রতি 35 থেকে 75 কেজি পর্যন্ত ফলন হয়। হেক্টর প্রতি 10 থেকে 15 টন ফলন হয়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।